বিবাহিত মেয়েদের জীবনে ঈদের দিনের চেয়ে ঈদের পরের দিনের আনন্দটাই বেশি থাকে। কারণ ঈদের পরের দিন সবাই বাবার বাড়িতে যায়। আর বাবার বাড়িতে আসার পর আমি কি কি খেলাম, কি কি আমার মা আমাদের জন্য রান্না করেছে সবই আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। আশা করি সবার ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ মার্জিয়াস ব্লগ। তো আজকে আমরা চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে। শ্বশুরবাড়ি ঈদ করার পর এখন চলে যাব বাবার বাড়িতে। আর বাবার বাড়িতে যাওয়ার যে আনন্দটা সেটা বিবাহিত মেয়েরাই একমাত্র বুঝবে। তো এখানে আমরা ভ্যানে করে মেন রাস্তা দিয়ে একদম চলে যাচ্ছি। আর যাওয়ার পথে এই দৃশ্যগুলো দেখে আমার অনেক ভালো লাগলো। গ্রাম এমন একটা জায়গা যেখানে মন খারাপের কোনো অপশনই থাকবে না, কারণ এই এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখলে সবারই মন অটোমেটিক ভালো হয়ে যাবে। আর আকাশে ছিল হালকা হালকা মেঘগুলো কিন্তু ভেসে বেড়াচ্ছে, যখন তখন বৃষ্টি নামতে পারে, কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই। রাস্তার পাশের এই মসজিদটা কিন্তু অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগে। আর মসজিদ দেখতে দেখতে, রাস্তা দেখতে দেখতে আমরা প্রায় বাজারে চলে আসছি। আর এখান থেকে আমরা কিছু ফল কিনবো। জামাই যাচ্ছে শ্বশুর বাড়িতে, ফল মিষ্টি না নিলে কি চলে? এজন্য আমরা বাজারে নামলাম। আর আমাদের এই বাজারের নাম হচ্ছে ফুলবাগান, কাশীনাথপুর ফুলবাগান মোড়। যারা পাবনার মানুষ তারাই কিন্তু এই জায়গাটা খুব ভালোভাবে চিনবেন। তো কে কে পাবনা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর কারা কারা এবার শ্বশুরবাড়ির থেকে পরের দিন বাপের বাড়িতে গেছেন এটাও কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আমার পেজটি ফলো করে না থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা খুব সহজে নোটিফিকেশন পেয়ে যান। তো এই তো আমরা বাজার দেখতে দেখতে চলে যাচ্ছি বাবার বাড়িতে। আর এটা হচ্ছে আমাদের কাশীনাথপুর। পাবনার মানুষ কিন্তু খুব ভালোভাবে চিনবে। আর ফাইনালি কিন্তু বাড়িতে চলে আসছি। বাড়িতে আসার পর দেখলাম এখানে পায়েস রান্না করা হচ্ছে, বড় একটা পাতিলে করে পায়েসটা রান্না করা হচ্ছে। মাটির চুলার পায়েস রান্না বা মাটির চুলার যে কোনো রান্নায় অনেক টেস্টি। আর এখানে আমার হাজব্যান্ডের জন্য একটা ভর্তা করা হয়েছে, তো ওর ভর্তাগুলো খুব পছন্দ। আর এখানে দেখলাম পিঠা বানানো হচ্ছে। আর এই পিঠা বানানোর দায়িত্বটা কিন্তু আমার ফুপুর ছিল, ছোট ফুপু কিন্তু পিঠাগুলো বানাচ্ছে। আর এটা হচ্ছে খেজুরের গুড় দিয়ে ভাজা পিঠা আমাদের গ্রামে বলে, বা তেলের পিঠা। অনেক জায়গা অনেক রকম বলে, আমাদের এখানে ভাজা পিঠা বা তেলের পিঠা বলে। তো পিঠাগুলো বানানো হচ্ছে এক চুলাতে, আরেকখানে কিন্তু রান্না করা হচ্ছে পায়েস। আর এখানে পিঠাগুলো একদম ফুলে ফুলে যাচ্ছে। আর এখানে কিন্তু একপাশে ঢেকিতে চাল কোটা হচ্ছে। আর এখানে নবাবী সেমাই রান্না করা ছিল দেখলাম, তো এখান থেকে সেমাইগুলাও খাওয়া হচ্ছে। তো আবার এখানে আরেকটা পিঠা বানানো হচ্ছে, সেটা হচ্ছে ঢাকুন পিঠা। এই পিঠা অনেকেই চিতই পিঠা বলে। তো এই পিঠাটা কিন্তু মাংসর ঝোল দিয়ে খেতে অনেক মজা লাগে। আবার এই পিঠাটা কিন্তু কচুর শাক দিয়ে খেলেও অনেক মজা লাগে। কচুর শাক যদি ইলিশ মাছ দিয়ে রান্না করা যায় তো এই পিঠা খেতে অসাধারণ লাগে খেতে। আর এখানে পিঠাগুলো অনেক সুন্দর হচ্ছে। আর এই যে বললাম পিঠা বানানোর দায়িত্ব ছিল আমার ছোটো ফুপু, তো ছোটো ফুপু কিন্তু সব পিঠাগুলো বানাই নিচ্ছে। আর এখানে মাংসটা রান্না করা হবে। আর মাংস রান্না করার জন্য এখানে সব মশলা দিয়ে মাংসটা মাখানো হচ্ছে। আর এই দায়িত্বটা ছিল আমার বড় আপুর। এক একজন এক এক কাজ করতেছে, আর আমি ঘুরে ঘুরে খাচ্ছি আর ভিডিও করতেছি। এই হচ্ছে আমার বাবার বাড়ির আসার ভিডিও। তো ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এখানে তেলটা একটু অল্প দেওয়া হলো, কারণ মাংসতে অনেক তেল ছিল। আর যদি প্রয়োজন পড়ে পরবর্তীতে আবার দেয়া হবে। তো এই তো আমাদের মাটির চুলার রান্না। আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।